মধ্যরাত, চারিদিকে নীরবতা। ঠিক সেই সময় আচমকা আকাশ তীরে ছুটে আসে একের পর এক ক্ষেপণাস্ত্র। কয়েক সেকেন্ডের ব্যবধানে বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনা। আগুনে আলোকিত হয়ে ওঠে পুরো এলাকা। ঘুমন্ত সেনাদের কেউ আশ্রয়ের দিকে ছুটতে পারেননি, কেউ আবার বিস্ফোরণের মধ্যে আটকা পড়েন। এই একটি হামলাই নতুন করে প্রশ্ন তুলছে, মধ্যপ্রাচ্যের সংঘাত কি এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে আর কোনো পক্ষই নিরাপদ নয়? আর যদি সত্যিই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও এমন হামলা সম্ভব হয়, তাহলে সামনে কি অপেক্ষা করছে পুরো অঞ্চলের জন্য? প্রাথমিক বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় অন্তত দুইজন মার্কিন সেনা নিহত হয়েছেন, আরও কয়েকজন আহত হন এবং একজনকে নিখোঁজ বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। যদিও হতাহতের পূর্ণাঙ্গ তথ্য নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে সব পক্ষের বক্তব্য ঠিক নয়, তবু একটি বিষয় স্পষ্ট, এই ঘটনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনাকে আরও বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে। বিশ্লেষকদের মতে এই হামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল এর কৌশলগত ধরন। শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, বরং ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সমন্বিত ব্যবহারের দাবি সামনে এসেছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে এমন কৌশলকে অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়, কারণ ড্রোন আগে প্রবেশ করে প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত ও বিভ্রান্ত করতে পারে। এরপর উচ্চগতির ক্ষেপণাস্ত্র মূল্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার সুযোগ পায়। সামরিক বিশ্লেষকেরা বলছেন, বিশ্বের উন্নততম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যেও একটি সীমাবদ্ধতা রয়েছে। যদি একই সময়ে বহু দিক থেকে বিভিন্ন ধরনের লক্ষ্যবস্তু এগিয়ে আসে, তাহলে প্রতিরক্ষা ব্যবস্থাকে অতি দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। সেই মুহূর্তে সামান্য বিলম্ব বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। এই কারণেই সমন্বিত হামলা এখন বিশ্বের বিভিন্ন সংঘাতে ক্রমেই বেশি দেখা যাচ্ছে। এই হামলার পর নির্বাচনও ছিল গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, গভীর রাতে আঘাত হানার ফলে মানবিক প্রতিক্রিয়ার সময় কমে যায়। অনেক ক্ষেত্রেই আশ্রয় নেওয়ার সুযোগ সীমিত হয়ে পড়ে। ফলে শুধু সামরিক সক্ষমতাই নয়, মনস্তাত্ত্বিক চাপও তৈরি হয়। আধুনিক যুদ্ধের একটি বড় অংশ এখন শত্রুপক্ষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে দুর্বল করে দেওয়ার উপর নির্ভর করছে। এদিকে জর্ডানের নিরাপত্তা বাহিনী দাবি করেছে, তারা একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে সব হামলা ঠেকানো সম্ভব হয়েছে কিনা সে বিষয়ে এখনও পরিষ্কার তথ্য সামনে আসেনি। যুদ্ধ পরিস্থিতিতে উভয় পক্ষের দাবির মধ্যে পার্থক্য থাকা স্বাভাবিক নয়, তাই এসব তথ্যের অনেকগুলোই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এরই মধ্যে ইরানের পক্ষ থেকে আরও বড় দাবি করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন অভিযান চালানো হয়েছে। ওই প্রতিবেদনে গোলাবারুদ সংরক্ষণাগার, বিমান ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার স্থাপনাকে লক্ষ্যবস্তু করার কথা বলা হয়েছে। তবে এই দাবিগুলো স্বাধীন আন্তর্জাতিক নিশ্চিতকরণ তথ্য এখনও আমাদের সামনে আসেনি। একটি স্পষ্ট বিষয় হয়ে উঠছে, সংঘাত আর একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। জর্ডান, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান সহ পুরো উপসাগরীয় অঞ্চল এখন বাড়তি নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি যেসব দেশে রয়েছে, সেসব স্থাপনাই এখন সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে আলোচনায় উঠে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র পাল্টা সামরিক তৎপরতা জোরদার করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও কৌশলগত এলাকায় বিমান হামলার খবর সামনে এসেছে। বিশেষ করে হরমুজ প্রণালীর আশপাশে নজরদারি ও সামরিক উপস্থিতি বৃদ্ধি পাওয়ার কথাও বিভিন্ন প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা বাড়ার কারণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের সামুদ্রিক জ্বালানি পরিবহনের বড় একটি অংশ এই জলপথ দিয়ে পরিচালিত হয়। এর ফলে এখানে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় বেড়ে যাওয়া এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। এদিকে যুদ্ধবিরতি কিংবা উত্তেজনা কমানোর প্রচেষ্টাও খুব বেশি কার্যকর হচ্ছে না বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। অতীতে বিভিন্ন মধ্যস্থতার উদ্যোগ নেওয়া হলেও সাম্প্রতিক ঘটনাগুলো দেখাচ্ছে উভয় পক্ষই এখনও নিজেদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না, বরং পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সংঘাতের পাশাপাশি আরেকটি বিষয় নতুন করে আলোচনায় এসেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান এবং পর্যবেক্ষকদের বিশ্লেষণে বলা হচ্ছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই তথ্যের ব্যাখ্যা নিয়ে মত পার্থক্য রয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো, এছাড়া একটি নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে হামলার দাবিও সামনে এসেছে। তবে এসব তথ্যের সবকয়টির স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি।
অন্যদিকে তেহরান এই হামলাকে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে। ইরানের কর্মকর্তাদের দাবি, এই ধরনের সামরিক পদক্ষেপ শুধু আঞ্চলিক উত্তেজনায় বাড়াচ্ছে না, বরং কূটনৈতিক সমাধানের সম্ভাবনাকেও আরও দুর্বল করে দিয়েছে। তবে উত্তেজনা সেখানেই থেমে থাকেনি। মার্কিন হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইরানের সামরিক বাহিনী দাবি করে তারা কুয়েতে অবস্থিত দুটি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন অভিযান পরিচালনা করেছে। যদিও এই দাবির স্বাধীন নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি, তবুও ঘটনাটি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। একই সময়ে বাহরাইনের কর্তৃপক্ষ জানায় তারা নিজেদের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করা একাধিক আকাশী হুমকি প্রতিহত করছে বলে দাবি করেছে। এদিকে জর্ডানেও বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। দেশটির নিরাপত্তা বাহিনীর ভাষ্য অনুযায়ী আকাবা বন্দরের দিকে ধেয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র মাঝপথেই প্রতিরোধ করা হয়েছে। এর ফলে এক রাতের মধ্যেই কুয়েত, বাহরাইন এবং জর্ডান এই তিনটি দেশের নাম নতুন করে যুক্ত হয়েছে চলমান উত্তেজনার তালিকায়। বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। যুদ্ধের প্রভাব শুধু সামরিক ঘাঁটিতেই সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কুয়েতের একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ স্থাপনায় ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে সেখানে অগ্নিকাণ্ডও হয়েছে। যদিও এই ঘটনার প্রকৃত কারণ নিয়ে তদন্ত চলছে, তবে এমন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে তার সরাসরি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের জীবনযাত্রার উপর, কারণ এসব স্থাপনাই বহু মানুষের বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির প্রধান উৎস। এদিকে ইসরায়েলও পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখছে। দেশটির প্রতিরক্ষা সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, প্রয়োজনে অতিরিক্ত মার্কিন আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান গ্রহণের প্রস্তুতি রাখা হচ্ছে। যদিও সর্বশেষ মার্কিন অভিযানে ইসরায়েল সরাসরি অংশ নিয়েছে এমন কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি, তবুও সামরিক প্রস্তুতির এই ইঙ্গিত বিশ্লেষকদের কাছে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। তাদের মতে, সংঘাত যদি আরও বিস্তৃত হয় তাহলে নতুন নতুন দেশ সরাসরি কিংবা পরোক্ষভাবে এতে জড়িয়ে পড়তে পারে। বর্তমান উত্তেজনার অন্যতম বড় মোড় আসে জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনার পর। যুক্তরাষ্ট্র জানিয়েছে ওই হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হন। ওয়াশিংটন এই ঘটনার জন্য ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে দায়ী করে কঠোর প্রতিক্রিয়ার ঘোষণা দেয়। এরপর থেকেই শুরু হয় পাল্টাপাল্টি সামরিক অভিযানের নতুন অধ্যায়। প্রতিশোধের এই ধারাবাহিকতা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি হামলাই যেন পরবর্তী হামলার পথ আরও প্রশস্ত করে দিচ্ছে। এমন পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কূটনৈতিক সমাধানের সুযোগ কি এখনও রয়েছে? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন প্রতিদিনের সামরিক উত্তেজনা আলোচনার সম্ভাবনাকে আরও সংকুচিত করছে। উভয় পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসার কোনো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে না। এর ফলে যুদ্ধবিরতির সম্ভাবনা যতটা বাড়ার কথা ছিল, বাস্তবে পরিস্থিতি ততটাই জটিল হয়ে উঠছে। এই সংকটের আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হরমুজ প্রণালী। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসে কৌশলগত জলপথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছে।